সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পালং ডাল। তার জন্য আমি নিয়েছি এক আটি পালং শাক, এখানে মুগ ডাল আছে এই বাটির হাফ বাটি মতো, মসুর ডাল আছে হাফ বাটি মতো, পেঁয়াজ কুচি আছে একটা, রসুন গ্রেট করে নিয়েছি একটু বেশি পরিমাণ মতো, 1 চামচ মতো, একটা টমেটো আছে, আর ফোড়নের জন্য আছে তেজপাতা 2টো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, অল্প হিং, আর হলুদ, নুন, কাঁচা লঙ্কা, আর লাস্টে আমি ঘি দেব। আজকের রেসিপি এটাই মশলা। এরপর আমি ডাল সেদ্ধ করে নিয়ে রান্নাঘরে চলে যাব। আমি সরাসরি রান্নাঘরে এসে গেছি। এবার প্রথমে এই পালং শাকটা একটু ভাপিয়ে নেব। অল্প করে নুন দেব, একটু ঢাকা দিয়ে দেব, একটু সেদ্ধ হবে। পালং শাক ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলে করব, তেলটা ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা করে নেব। 2টো শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিলাম, রসুন যেটা গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিলাম, এবার অল্প হিং দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা এবার কষাতে হবে। একই সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম 3টে, আমার ডালে হলুদ দেওয়া আছে তাই আমি এখন আর দেবো না, এটা একটু ভাজা হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। আমি মুগ ডালটা মুসুর ডালের সঙ্গে কাঁচাই সেদ্ধ করেছিলাম, আপনারা ইচ্ছে করলে ভেজেও করতে পারেন। এবার এটা ফুটবে, একই সঙ্গে আমি জল ঝরানো পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলোকে আমি 2-3টে টুকরো করে নিয়েছিলাম, এর সঙ্গে এখন ফোটাতে হবে। মিশিয়ে দেব। ডালটা যেমন ঘন খাবেন সেই রকমই আপনারা জলটা দেবেন। আমি এইরকমই নামাবো। ডালটা এখন একটু ফুটবে, অল্প চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। ডালটা এবার একটু ফোটাতে হবে। আমার রান্নার শেষের দিকে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার তো করবেনই। আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলেই আমি ভিডিওটা এখানেই শেষ করছি।